হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ক্রেজি সায়েন্স। আমি তোমাদের বায়োলজি টিউটর নিবেদিতা চক্রবর্তী। আমি আবার এসে গেছি আমাদের নেক্সট পার্টটা পড়তে অফ ক্লাস 11 সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম অ্যাবাউট লিটল বিট, উই রেড দ্য লিটল বিট ডিসক্রিপশন অ্যাবাউট দ্য বায়োলজিক্যাল ক্লাসেস অ্যাজ ওয়েল এজ আমরা কি পড়েছিলাম, দ্য মোনেরা হেবিটেট, মোনেরার টাইপস, all of this, তাই তো। and আজকে আমরা পড়বো the second part of this chapter, which is quite important exam perspective and NEET perspective এর জন্য। তো সেটা হলো the protista. Let's begin today's class. তো protista means আমরা বুঝতে পারছি there is written the pro, right? Protista is written here, the pro. তো আমরা দেখবো যে protista basically এটা কি, what kind of organism it is, we'll find out in today's class, and their types and the uses. All right. So the protista basically, is a single cellular, means they have only one cell in their body, and they are basically eukaryotes. Eukaryotes, we know those who have the advanced nucleus in the body, in their cell, তাদের আমরা eukaryotes বলি, means nuclear always have a double membranous. তুমি nucleus কে কি দেখবে, double membranous membrane you will get to see. So this is nothing but this is eukaryotes, and eukaryotic cell আমরা এদেরকে বলি। their nucleus is quite advanced and are placed under the protista. তাদেরকে আমরা protista আন্ডারে প্লেস করতে পারি। বেসিক্যালি তারা eukaryotes, but they are single cellular. তারপর দেখছি আমার next point, the protista includes, these are the different types. One is a chrysophytes, second is a dinoflagellates, third is a eukaryotes, fourth is a slime molds, and the fifth is protozoa. So these are the 5 types of protista আমরা দেখব in this particular kingdom এ, যেটা হলো আমাদের second kingdom according to the R.H. Whittaker, who discovered this 5 kingdom classification in 1969. তো এই 5টে প্রোটিস্টার আন্ডারে পড়ছে। এবার আমরা তো অলরেডি জেনে গেছি যে প্রোটিস্টা itself a single cellular and they have a advanced nucleus in nuclear membrane, that is eukaryotes, but ওদের আরো বেসিক জেনারেল ফিচার্স আছে, জেসে কি যেমন দেখছো তোমরা, the members of the protista are primarily aquatic. তো যেটা আমরা পড়ছিলাম যে মেম্বার অফ দ্য প্রোটিস্টা প্রাইমারিলি aquatic, আমি অলরেডি বলেছি, and they make a beautiful connection with the plant, animal and the fungi, means একটা লিঙ্ক বানায়। তো তারা কি বানায়, লিঙ্কিং সিস্টেমে তারা কাজ করে, দেয়ার বডি সিস্টেম, যেটা তার লিঙ্ক বানাচ্ছে প্লান্টের সাথে, অ্যানিমেলের সাথে and ফাঙ্গির সাথে। তো দিস ইজ হাউ প্রোটিস্টা is look like and made up of. নেক্সট আমরা জানি যে ইউক্যারিওটস means quite advanced than the monera. আমরা যেটাও জানি monera ছিল prokaryotes, and here the protista is a eukaryotes, but they have only single cell. And protista cell body consists a well-defined nucleus and other member bound organelles. তো আমরা জানি যে ইউক্যারিওটিক যেহেতু তার নিউক্লিয়াসটা অনেকটা অ্যাডভান্স, and তার বডিটা কি থাকে, তার বডিতে একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আমরা দেখতে পাবো, একটা বিউটিফুল সেল, ওদের কি থাকে, তাদের মেমব্রেনটা থাকে। এই মেমব্রেনটা দিয়ে, আর এটার ভিতরে ক্রোমাটিন ফাইবারস, নিউক্লিওলাস, এভরিথিং উইল বি देयर। তো তাদের নিউক্লিয়াসটা অ্যাডভান্স, প্লাস তাদের কি আছে, মেমব্রেন বাউন্ড অর্গানেলিজ আছে, সাজেস যেমন আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অল অফ দিস, ঠিক আছে, যেগুলো দরকার লাগে। কিছু কিছু ওদের তো ফটোসিনথেসিসও করে, আবার কিছু কিছু ডিপেন্ডও থাকে অন্য অর্গানিজমস এর মধ্যে, যাদেরকে আমরা বলি হেটারোট্রফিক। তারপরে সাম ফ্লাজেলা অর সিলিয়া তাদের বডিতে থাকে, এন্ড তার রিপ্রোডিউস করে আসেক্সুয়ালি, মিন্স এখানে কি থাকবে তাদের, এখানে তাদের থাকবে স্পোর, যেটা তারা আসেক্সুয়ালি করবে, এন্ড সেক্সুয়ালি বাই দ্য প্রসেস ইনভলভ দ্য সেল ফিউশন এন্ড দ্য জাইগোট ফর্মেশন। তো তারা যে সেক্সুয়াল আসেক্সুয়াল বোথ দুটোতেই তাদের কি থাকে, দে আর কোয়াইট অ্যাক্টিভ, এন্ড সেক্সুয়ালিতে দে জাস্ট ইনভলভ, দে ডু দ্য রিপ্রোডাকশন বাই দ্য হেল্প অফ দ্য সেল ফিউশন এন্ড জাইগোট ফর্মেশন। আলটিমেটলি লাস্টে তারা জাইগোট ফর্মেশন দিয়ে দে কমপ্লিট দ্য এন্টায়ার সাইকেল অফ দ্য রিপ্রোডাকশন। অলরাইট, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো আমাদের নেক্সট যেটাতে আছে, the first one আমরা পড়েছি, there are the 5 types of protista we'll be talking in today's class. One is, it starts with the, এটা কোত্থেকে শুরু হয়, এটা chrysophytes থেকে শুরু হয়। Chrysophytes is a first type, যেটা কিসের type, it's a type of the protista.
So protista, we know that primary it is aquatic, but few of them I mean you will find in the terrestrial or terrestrial আমরা পেতে পারি in few types, not everyone. Most of the majority তুমি দেখবে এটা aquatic, জলে থাকে. So chrysophytes basically তাদেরকে আমরা বলবো diatoms or the golden algae. Golden algae another name is called the desmate. So desmate, if asked in the examination, it means the golden algae they are talking about. তারপর আমরা দেখব they are mainly fresh water, they are not the salty water. তারা fresh water থাকে like pond, lakes এসব জায়গাতে তুমি পাবে, as well as the marino means salty they will get plus fresh water তুমি পাবে, and they are microscopic in nature. It's very tiny in structure, we cannot see them through the naked eye, so we require the special glasses for that or the microscope for that. Passively তারা float করতে থাকে with the water current, water সাথে wave এর সাথে তারা passively float করতে থাকে, and which we call the plankton. ওকে, তাদের আমরা কি বলি টাইনি স্ট্রাকচার, না দেখা যায় না, তো মাইক্রোস্কোপ ইজ ভেরি রিকোয়ার্ড। দেখুন প্ল্যাঙ্কটন, আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন পড়েছি, জু প্ল্যাঙ্কটন পড়েছি, দে আর টাইনি অর্গানিজমস। অলরাইট, তো মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক। আমি আগেই বললাম ফটোসিনথেটিক যদি হয় তার ডেফিনেটলি তার পিগমেন্টস থাকতে হবে তার বডিতে, তো দে আর ফটোসিনথেটিক, দে মেক দেয়ার ফুড বাই দেমসেলভস। And in the diatoms, the cell wall of the two overlapping each other, cell wall form the overlapping each other together in a soap box. Suppose তাদের কি হয় না, তাদের এটা cell wall একটা পার্টের সাথে আরেকটা পার্ট এভাবে ল্যাপিং করে থাকে, ঠিক আছে, তো এদেরকে আমরা কি বলি সোপ বক্স। जैसे कि যেমন কি সাবানে বক্স থাকে, সাবানে বক্স দুটো একটার উপর ওভারল্যাপ করে থাকে, সেম ভাবে তাদের সেল ওয়াল গুলো দে ওভারল্যাপ ওভার ইচ আদার, ঠিক আছে, তাদের ওভারল্যাপিং থাকে and it looks like a soap box and the wall is embedded with the silica, and আমি অলরেডি দেখো এখানে ড্র করেছি, these are the made up of the silica. The cell wall is made up of the silica. It's quite strong. It's indestructible. এটা কখনো নষ্ট হয় না, ভাঙে না, এতটা শক্ত তাদের, কারণ তাদের সোপ বক্সের যে সেল ওয়ালটা it is made up of the silica. And these walls are indestructible, as I said before, and thus diatoms have left behind the large amount of the cell wall deposit in the habitat. This accumulation over the billions of years referred as a diatomaceous art. তো আস্তে আস্তে কি হয়, when they get died, যখন ওরা মরে যায়, then ওদের যে সেল ওয়ালটা which is made up of the silica, ওটা কি হয় জমতে থাকে এনভায়রনমেন্টে, and ultimately এটাকে আমরা কি বলি indestructible means diatomaceous art, কারণ ডায়াটমের সবগুলা যতগুলো আছে ডায়াটমস গুলো আফটার ডেথ they just deposited in the মানে সেই ওশান রিলেটেড এরিয়াতে বা পন্ড রিলেটেড এরিয়াতে এখানে জমা হয়ে যায় ওদেরকে, তাই আমরা বলি ডায়াটোমেসিয়াস আর্থ, কজ তাদের সেল ওয়ালটা নষ্টই হয় না, ডিস্ট্রয় হয় না। Being gritty, the soil is used in the polishing, filtration of the oils, syrups and diatoms are the chief producer of the ocean. তো ওরা আমরা বেসিক্যালি ক্রিসোফাইটস দের মধ্যে যে আমাদের ডায়াটমস আসছে, আমাদের গোল্ডেন এলগি আছে, বেসিক্যালি আমরা ইউজ করি ইন দ্য পলিশিং ওয়ার্ক, আমরা ইউজ করি ইন দ্য সিরাপ এনি কাইন্ড অফ সিরাপ ফর্মিং আমরা ইউজ করি, এন্ড অলসো এটাকে আমরা বলতে পারি ক্রিসোফাইটস কে, যাদের দুটো আমরা পড়লাম, একটা পড়লাম ডায়াটম আরেকটা পড়লাম ডেসমেট, that is golden algae. So এই দুটোকে আমরা কি বলতে পারি, বেসিক্যালি দ্য ডায়াটম যেটা আমরা পড়ছি, and ডায়াটম deposition due to the deposition of the diatoms we call them the chief producer of the ocean, কারণ তুমি এগুলোকে ওশান রিলেটেড এরিয়াস এর মধ্যে will get to see them profusely, অনেক বেশি তুমি দেখতে পারবে, ঠিক আছে। So this is a structure, আমরা দেখতে পাচ্ছি ক্রিসোফাইটস বেসিক্যালি look like this, it's এরকম ভাবে তাদের স্ট্রাকচারটা থাকে, তো বেসিক্যালি দে লুক লাইক দিস, দে হ্যাভ এ ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস এন্ড অলসো দে হ্যাভ এ মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, বাট তাদের কি থাকে একটা সিঙ্গেল সেল লাগে, সাপোজ দিস ইজ এ ওয়ান ক্রিসোফাইট, দিস ইজ অ্যানাদার ক্রিসোফাইট, দিস ইজ অ্যানাদার ক্রিসোফাইট, দিস ইজ অ্যানাদার ক্রিসোফাইট এন্ড দিস ইজ হাউ দে লুক লাইক দিস, এন্ড তারা একটা কলোনি বেসড হয়ে একসাথে তারা লিভ করে, তারা একসাথে ভাবে তারা বেঁচে থাকে, ঠিক আছে। All right, let's move to the next. Chrysophytes pore will be talking about the dinoflagellates, and this is our the second part of this protista. So protista second part আমরা পড়ব about the dinoflagellates. So dinoflagellates are also basically aquatic, আমরা দেখব এটা জলে থাকে, and dinoflagellates mostly marine and photosynthetic. আমি আগেই বলেছি in the chrysophytes we have seen that
Chrysophytes কি ছিল? It was a marine as well as a freshwater organism. Basically ওরা aquatic থেকে শুরুতে আমি বলেছি প্রোটিস্টা we are studying, and protista is all about the aquatic organism. তারা কিছু কিছু photosynthesisও করে, they are some of them are photosynthetic, and some of them are heterotrophic. Means autotrophic heterotrophic মিলি পুরোটা সিস্টেম প্রোটিস্টা সিস্টেমটা প্রডিউসড হয়েছে, প্রোটিস্টা কিংডমটা প্রডিউসড হয়েছে, and where it has a link with the other organisms. Alright, so এটাতে আমরা কি মোস্টলি মেরিন and the photosynthetic, তো তারা মেরিনও থাকে, photosynthetic basically মেরিন থাকে, means salty water এ you will get to see. Basically salty water এ তুমি দেখতে পাবে এদেরকে, and photosynthetic they do make their food by themselves, which we call autotrophs. So they appear like yellow, green, brown, blue, red, depending on the main pigments are present in the cells. So other cell ki pigments ache, what kind of pigments they are having in their cell, in their body, otar upor depend kore tader ki thake ei coloration gulo তাদের ডিপেন্ড হয়, যে তারা ব্লু কালার হবে কি তারা রেড কালার হবে, তো সেটা ডিপেন্ড করে তাদের পিগমেন্টসটা কি আছে, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে। The cell wall has stiff cellulose plates on the outer surface, অনেকটা শক্ত শক্ত প্লেটস থাকে, as you can see this is a diagram of the dinoflagellates, তোমরা দেখতে পাচ্ছ। তো ওটা কিভাবে তারা তাদের ফর্ম থাকে, তাদের বডিটা কিছু কিছু প্লেটস নিয়ে, প্লেটসের মাধ্যমে তাদের বডিটা ফর্মড হয়, ঠিক আছে। তো প্লেটস এর মাধ্যমে তাদের বডিটা ফর্ম হয়। ইট ইজ লুক লাইক ভেরি স্মুথ না, আমাদের ডায়াগ্রামে আমরা এনসিইআরটি ডায়াগ্রাম উই ক্যান সি দিস, বাট এটা জাস্ট অ্যাসোসিয়েশন অফ দা প্লেটস, অনেকগুলো সেল প্লেটস মিলে তাদের বডিটা এরকম দেখতে লাগে। বেসিক্যালি ইটস নট স্মুথ দ্যাট মাচ, and most of them have two flagella, one lies longitudinally, একটা এরকম ভাবে থাকে লম্বা ভাবে, আর একটা কি থাকে ট্রান্সভার্সলি, মিন্স লাইক দিস, and furrow between the wall plates, এদিকে দেখো one is like this, একটা এরকম longitudinal থাকে আর একটা কি থাকে এভাবে ট্রান্সভার্স থাকে। So there have a two types, দুটো flagella তাদের বডিতে থাকে, একটা লং ভাবে থাকে longitudinal, another is a transversely, তো দুটোই থাকবে। তো flagellas are there for the locomotion mainly. Next, red dinoflagellates, jate color red, those the dinoflagellates those color is red, they are, the examples are the gynolex and undergo rapid multiplication that make the sea appear red, and which we call them the red tides. So basically jate je shob dinoflagellates we know they have a different colors, depend the kind of pigments they are having in the body. So basically the red dinoflagellates tara খুব রেপিডলি মাল্টিপ্লিকেশনও করে, অ্যান্ড যেখানে তুমি রেড dinoflagellates দেখবে you will get to see a red tide over the ocean, জাস্ট কেন তাদের কালারেশনটা এরকম রেড থাকে। অ্যান্ড একটা এক্সাম্পল gynolex একটা এক্সাম্পল, এটা already mentioned in the NCERT also, and they just undergo into the rapid multiplication. Next, এই যে red dinoflagellates যে আমরা দেখছি, this red dinoflagellates basically they release the toxin, আর যে টক্সিন গুলো খেয়ে the numerous kind of types of fishes যারা থাকে আমাদের ওশনে or মেরিনে, they get died, তারা মরে যায়, কারণ যে টাইপ অফ টক্সিনটা ওরা রিলিজ করে সেটা তাদের মেরিন যে এনিমালস গুলো থাকে, বেসিক্যালি the fishes are floating and the living in over the ocean, তারা সেটা অ্যাবজর্ব করতে পারে না, তাদের বডি অ্যাবজর্ব করতে পারে না, আর এটা মানে বডিটা ওরা মারা যায়, they get died. Basically the fishes I'm talking about. So this is a structure of the dinoflagellates. Their body is made up of the cell plates, they have a flagella, and also they have the wall plates. In between wall plates, এই যে উপরে একটা ওয়াল দেখছো, উপরে পার্ট, the middle part, the lower part I'm talking about, in between this তাদের কি থাকে, they have a flagella, a long flagella, একটা ঝুলছে আর একটা অলরেডি কভার আপ করা আছে বডির সাথে। এবার আমরা দেখবো the third part of the protista kingdom, that is the euglena. So this is the third part of the protista. So let's see what they have said, তারা কি বলেছে সেটা আমরা দেখি। তো in this part
আমরা দেখব যে ইউগ্লেনাট অ্যাকচুয়ালি কি। আমরা ক্রিসোফাইটস দেখেছি, আমরা ক্রিসোফাইটস এর পরে আমরা ডিনোফ্লাজেলেটস দেখেছি, ওয়্যার ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স আমরা দেখেছি। এবার দেখব ইউগ্লেনা। সো ইন দ্য ইউগ্লেনা ইজ নাথিং বাট, আমরা ইউগ্লেনাতে দেখব মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার। তো প্রিভিয়াস ওয়ানটা আমরা কি দেখেছি, ইট ওয়াজ দ্য ম্যারিন, রাইট? ক্রিসোফাইটস দেখেছি ম্যারিন as well as the fresh, but in the third number of the part of the protista kingdom, this is a fresh water, means basically we get to see the ponds and the lakes, and organisms found in the stagnant water. Basically তুমি stagnant water wavy এতটা ocean current বা movement তুমি দেখবে না, it's very stagnant, very normal, very static kind of water ওখানে থাকে। Fresh water, ponds, lakes, and instead of a cell wall they have a protein rich layer called the pellicles. Quite important MCQ, often asked in the school, often asked in the other competitive exams also. So and NEET basically eto easy jiggesh kore na, now the pattern has changed and they have start asking in an assertion reasoning way, means যেখানে statement based questions zyada থাকে, তাই না? তো each and every line of the NCERTs are quite important. From anywhere they can ask anything, but if I talk about the school examination, this pellicle is usually asked cause a 1 mark question জিজ্ঞেস করতে পারে, কারণ তাদের সেল ওয়াল থাকে না, তারা সেল ওয়ালের মধ্যে তাদের সেল মানে অনেক একটা বডির বাইরে লেয়ার থাকে, যে লেয়ারটাকে আমরা বলি পেলিকেল। অ্যাজ ইউ ক্যান সি এটার বাইরে যে লেয়ারটা আছে, this layer is made up of the pellicle itself. Alright, তো এটা প্রোটিন দিয়ে made up of protein, এটা প্রোটিন দিয়ে রেডি হয়েছে, and which makes their body very flexible, move করতে হেল্প করে। also you can see they have a long flagella is there. তো flagella মতলবটা কি, মানেটা কি, cause flagella is present in the body, just what they do, they help the particular organism to locomote. তো আরামসে লোকোমোশনের জন্য they always help, ঠিক আছে, ফ্লাজেলাস। and there are two flagella, short and long, though they are photosynthesis in the presence of the sunlight. Basically the sunlight photosynthesis, the moment that word is coming, যখন আমরা photosynthesis করছি, that particular organism photosynthesis, that means তাদের মধ্যে তারা কি করে, তারা অটোট্রফিক, তাদের মধ্যে সেই পিগমেন্টসটা আছে যে যার হেল্পে they do the photosynthesis, otherwise it wouldn't be possible, ঠিক আছে? তো তাদের দুটো থাকে বেসিক্যালি, one is a long, another is a short. তো short and long মিলে তাদের দুটো ফ্লাজেলাস থাকে। the way we have seen the two flagellas, one is in longitudinal way, another is a transverse way. তো যেরকম ভাবে দুটো দেখেছি in the previous part, যেটা ছিল আমাদের কি ছিল, ওটা আমরা দেখেছি যে dinoflagellates, সেম ভাবে ওদেরও থাকে, সানলাইটের হেল্পে তারা কি করে ফটোসিনথেসিস করে। when deprived of the sunlight, যখন সাপোজ তাদের সানলাইটটা পাচ্ছে না, they are not getting enough sunlight to produce their food, তখন তারা behave like a heterotrophs, তখন তারা অন্য যেগুলো স্মলার অর্গানিজমস থাকে, যারা হায়ারার্কিতে তাদের থেকে ছোট অর্গানিজমস, and তাদেরকে প্রে করা স্টার্ট করে দেয়, cause heterotroph we know that depend on other organism for the nutrition, right? তো তারা heterotrophic behave করে, means when I'm getting enough sunlight, I'm doing the food, making the food by myself, but when I'm incomplete, I'm পারছি না বানাতে, তখন আমি enough sunlight is not there to make your food, that time I just switch to another one, যেটাকে বলি heterotrophic organisms আমরা এটাকে বলি, and they start praying, প্রে করতে শুরু করে, তারা কাদের খায়, ওদের থেকে যে স্মলার অর্গানিজমস থাকে হায়ারার্কিতে, ওদের খাওয়া শুরু করে। and the pigments of the euglenians are identical to those of the present in the higher plants. তো বেসিক্যালি যখন তারা ফটোসিনথেসিস করছে, the pigmentsটা বেসিক্যালি কি, pigmentsটা বেসিক্যালি থাকে ক্লোরোফিল A, ক্লোরোফিল B. so these are the few chief ingredient, chief pigments আমরা বলতে পারি, যাদের হেল্পে তারা কি করে ফটোসিনথেসিস থাকে। বেসিক্যালি the most important pigment is the chlorophyll A, right? then chlorophyll B, xanthophyll, carotenoids, দু তিন রকম আরো অনেক ধরনের পিগমেন্টস থাকে, but basically most important few are that is the chlorophyll A, chlorophyll B kind of. তো ওরা
ওদের একটা হায়ার প্লান্টের মধ্যে ফটোসিনথেসিস করতে গেলে যে পিগমেন্টস গুলো থাকে আমাদের ইউগ্লেনিয়াসও সেম ভাবে পিগমেন্টস থাকে। So this is a structure. As you can see, they have the two flagella. There is a long one, there is a short one. এদের স্টিগমা থাকে short part. এখানে reserve করে, this is called the reservoir, where they reserve the food for the future purpose. This is a nucleolus, and this is a nucleolus, and the inside the center of the cell is called the nucleus, the brain of the cell. They have the chloroplast. As you can see, chloroplast আমাদের মতো অ্যাডভান্স থাকে না, এরকম they just এরকম ভাবে আলাদা আলাদা kind of structure will get to see rod like structure, and this is a contractile vacuole, যে vacuole হেল্পে তারা কি করে contraction হয় তাদের বডিতে, and they just spray their food whenever the photosynthesis is not enough. And আর বাইরের যে আবরণটা থাকে, the outsider covering, it is called the pellicle. It is made up of the protein. So these are the basic few examples, basic few information about the euglena, which is completely fresh water, completely, mostly I would say the mostly 90% of the euglenas are the fresh water, and আমরা basically দেখি the stagnant water है। wavy like water current बहुत ज़्यादा तुम देखते पारबे in the ocean বা salty marine এ তুমি দেখতে পাবে, যেটা আমরা basically dinoflagellates এ দেখি, right? তো এটা ছিল আমাদের euglena, যেটা ছিল আমাদের I mean third type of the protista kingdom. Let's move to the next one. So next one is the slime molds. So slime mold is the next one, the fourth type, I would say, fourth type of the animal, the protista kingdom. So protista kingdom দেখতে পাচ্ছ, slime molds is completely written that slime molds are saprophyte in protista. So saprophyte means saprophytic nutrition, or kind of nutrition where you will get to see that organisms, they are taking or making their food or obtaining their food from the dead or decaying organisms, যেগুলো কি পচা গলা animals, plants, ওগুলা থেকে যে organisms গুলো basically they obtain the nutrition, তাদের আমরা বলি saprophytic nutrition. And slime molds is one of them. It's a saprophytic protista or saprophytic in nature. Tara dependent for the food, for the nutrition, and the body moves along with the decaying twigs and leaves engulfing the organic matter. So definitely tara move for decaying twigs, other যেগুলো নষ্ট পচা গলা খাবার থাকে বা যেগুলো একদম বাজে মানে dead organisms থাকে, ওদের থেকে they just take the nutrition. Under suitable condition তারাও সেরকম ভাবে দেখায় যে when the suitable condition is there, then they behave like one kind of behavior করে, ও যখন suitable condition থাকে না, when the situation is completely unfavorable, so then they behave differently. So they form an aggregation of the called the plasmodium, which may grow and spread over the several feet. তো যখন সুইটেবল কন্ডিশন থাকে তখন অনেকগুলো স্লাইম মোলস বলতে পারে একসাথে দে কাম টুগেদার এন্ড দে মেক এ প্লাজমোডিয়াম। তো প্লাজমোডিয়াম তারা বানিয়ে ফেলে, আর প্লাজমোডিয়াম বানিয়ে তারা কি করে একটা ধরো একটা পুরো গাছের বা একটা পুরো বাজে কিছু অর্গানিজমস যেগুলো অলরেডি ডেড, they are not alive anymore, তো ওদের উপরে পুরোপুরি ওরা স্প্রেড আউট হয়ে যায়। এইভাবে ওরা কি করে, cause they are getting the enough amount of the food, right? তো তখন তারা কি করে, তাহলে সেভাবে the nutrition তা নেয়। and যখন তারা সেরকম অর্গানিজমস পায় না খেতে বা সেরকম নিউট্রিশন নিতে, that time it is called the unfavorable condition. and unfavorable condition এ প্লাজমোডিয়ামটা আলাদা আলাদা হয়ে যায়, যেটা ঝুন্ড হয়েছিল, and they started forming the fruiting bodies. তো fruiting bodies, এরকম fruiting bodies তারা জায়গায় জায়গায় they start forming, জায়গায় জায়গায় কোন সিচুয়েশন ইজ নট অ্যাকর্ডিং টু দেম, তো জায়গায় জায়গায় তারা স্টার্ট কি করে দেয়, তারা স্টার্ট মেকিং দ্য ফ্রুটিং বডিজ অ্যারাউন্ড দেম, ঠিক আছে? এন্ড যেখানে আমাদের কি থাকে, যেখানে থাকে ওদের স্পোর্স, তো স্পোর্স থাকে ওদের, এন্ড যখন তাদের ফ্রুটিং বডিটা ম্যাচিওর হয়ে যায়, তো স্পোর্স কামস আন্ডার দ্য, কোথায় এসে যায়, কামস ইনটু দ্য এনভায়রনমেন্ট, খোলা বাতাসে এসে যায়। সো এইভাবে তারা কি করে স্পোর্স বিয়ার করে, এন্ড দিস স্ট্রাকচার ইজ কল্ড দ্য ফ্রুটিং বডিজ। বেসিক্যালি দিস কাইন্ড অফ স্ট্রাকচার ইউ গেট টু সি ইন দ্য ফাঙ্গি স্ট্রাকচার। ফাঙ্গিতে তোমরা দেখতে পাবে এক্সোজেনাস এন্ড এন্ডোজেনাস টিস্যুস, যেগুলো আমরা পড়বো ইন দ্য নেক্সট ক্লাস। বাট আপাতত দেখো যে দিস ইজ হাউ দে মেক দ্য ফ্রুটিং বডিজ। ওকে, এটাকে আমরা কি বলবো, ফ্রুটিং বডিজ বলবো।
এটাকে আমরা বলবো ফ্রুটিং বডিজ, রাইট? অ্যান্ড তাদের টিপে কি থাকে, স্পোর্স থাকে। যখন পার্টিকুলার কি হয়, ওয়েন দিস স্ট্রাকচার বা যখন ফ্রুটিং বডি অ্যাডভান্স অনেকটা কি হয়ে যায়, মানে ম্যাচিওর হয়ে যায়, অ্যান্ড দ্যাট টাইম হোয়াট দে ডু, তখন তারা কি করে, দিস পার্টিকুলার যে স্পোরগুলো ছিল তারা এনভায়রনমেন্টে এসে যায়, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য asexual reproduction with the help of the spores, right? Next, their spores possesses the two walls, কারণ স্পোরের বাইরে যেটা আছে ওয়ালটা অনেকটা শক্ত, অনেকটা ভালো রিজিড থাকে, and they extremely resistance and survive for the many years। এতটা ওদের সেল ওয়ালটা শক্ত বা রিজিড থাকে, which is called the true walls, যে ওরা for many years like approx 5 to 10 years ধরে তারা viable থাকতে পারে in the environment and under the adverse condition। if your condition around the environment is not গুড, তখনও তারা কি করে, তারা ভায়াবল থাকতে পারে, এন্ড স্টিল তখন তারা কি করে, দে আর ক্যাপেবল টু ডু দ্য asexual reproduction with other organisms। and the spores are dispersed by the air current। বললাম না, বাতাসের মাধ্যমে with the help of the air current তারা কি করে এক জায়গা থেকে আরেকটা জায়গায় দে জাস্ট স্মুথলি তারা ওয়েভের মতো তারা ভেসে চলে যায়। অ্যান্ড এতটা তারা ভালো সেল ওয়াল থাকে তাদের অ্যারাউন্ডে, এতটাই শক্ত তাদের অ্যারাউন্ডে, স্পোরের অ্যারাউন্ড এতটাই শক্ত তাদের সেল ওয়াল থাকে যে ওটা ডিস্ট্রয় হয় না বা নষ্ট হয় না সেটা। সো দিস ইজ এ স্ট্রাকচার অফ দ্য মোল্ড। এটা হলো আমাদের এন্টায়ার স্ট্রাকচার। দিস ইজ অল আর দ্য নিউক্লিয়াই, যেটা আমরা দেখছি ব্ল্যাক ইন কালার। অ্যান্ড ইনসাইড যেটা থাকছে, ইনসাইড যে ফ্লুইডটা থাকছে এটাকে আমরা বলছি এন্ডোপ্লাজম। অ্যান্ড ওটার বাইরে যে আমরা দেখছি, এই যে তোমরা দেখছো দিস ডার্কিশ কালার, ব্রাউনিশ কালার স্ট্রাকচারটাকে বলছি ectoplasm। দিস ইজ অলসো ফ্লুইড। তো এন্ডোপ্লাজম অ্যান্ড দ্য ectoplasm both are fluid which present in the body of the slime molds, and also it helps to make the rigid cell wall, and যেটা ওদের অনেক বছর অবধি তাদের অ্যাক্টিভ রাখতে হেল্প করে। in any kind of adverse situation তারা কখন খারাপ হয় না, ঠিক আছে? So this was the fourth type of the kingdom protista। let's move to the next and the last type of the kingdom protista, that is the protozoans। তো এটা হলো প্রোটোজোয়া। তো protozoans is the last type of the kingdom protista। তো বেসিক্যালি এটা কি? So protozoa আমরা জানি it's a kind of another kind of nutrition where the organism require a host and the organism। একটা organism কি লাগে, প্রোটিস্টা আমাদের একটা হোস্ট লাগে, ওদের কি লাগে, একটা হোস্ট লাগে, পার্টিকুলার organism একটা হোস্ট লাগে to make the diseases। এখন সাপোজ আই এম এ হোস্ট, আই এম এ হিউম্যান, রাইট? সো আই এম ভেরি সুইটেবল হোস্ট কজ যে কোনো একটা অর্গানিজমসের জন্য। তো সেই অর্গানিজম প্যারাসাইটের একটা হোস্ট লাগবে, সেই হোস্টের ওপর তারা কি করে, ফ্রম দ্যাট হোস্ট দে intake obtain all kind of nutrition, and in between কি করে, they cause the disease in particular host means যে কোনো একটা organism, stable organism you can say, it can be you, me, plants, animals, anything, ঠিক আছে, সেটা হতে পারে। চলো, তো all the protozoans are heterotrophs। আমি আগে বলেছি তারা dependent, that they depend on other organism for the nutrition and live as the predators and the parasite। তো definitely predators হিসেবে থাকে or the parasites হিসেবে থাকে, তারা শিকার করে তার নিউট্রিশন একটা অর্গানিজম থেকে, একটা স্টেবল অর্গানিজম থেকে, and they are believed to be primitive relatives of the animals, and they are four major groups of the protozoans according to NCERT। তো আমাদের চারটে টাইপ অফ আমরা এখানে protozoans এর টাইপ we will get to see। The first one is amoeboid। amoeboid means one word comes in our mind that amoeboid means it could be like amoeba or amoeba related something। Yes, amoeba we know that it's a unicellular, and amoeba do their reproduction by the binary fission। তো সেই জায়গাতে আমাদের একটু আইডিয়া আছে অ্যাবাউট দ্য অ্যামিবা। লেটস সি কিভাবে অ্যামিবা তারা প্রোটোজোয়ান ক্যাটাগরিতে পড়লো। দিস অর্গানিজমস লিভ ইন দ্য ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার অর দ্য ময়েস্ট soil। তোমরা দেখতে পারবে দিস আর দ্য হিপিডেট। দে মুভ অ্যান্ড ক্যাপচার their prey by putting out of the pseudopodia which is called the false weight। আমি আগেই বলেছি, আমরা জানি যে we all have the knowledge that ওরা কি করে, they are acellular and they are one cellular and they make the food vacuoles। তোরা দেখতে বেসিক্যালি এরকম হয়, whenever they sense that there is a food, suppose it is a food, তো তারা কি করে, they started making
কাইন্ড অফ ভ্যাকিউল, তো ভ্যাকিউল বানানো ওরা শুরু করে দেয়। তো ওই পার্টিকুলার ফুডের অ্যাকর্ডিং ও পার্টিকুলার ফুডের দিকে তারা কি করে ভ্যাকিউল বানানো শুরু করে দেয়। অ্যান্ড এভাবে তারা কি করে নিউট্রিশন, দিস ইজ হাউ দে মেক দ্য বডিটা বানিয়ে রাখে। সো এই পার্টিকুলার যে তুমি এই ভ্যাকিউলটা দেখছো এটাকে আমি বলবো সিউডোপোডিয়া, এটাকে আমি বলবো সিউডোপোডিয়া। যে ফুড ভ্যাকিউলটা তারা বানায় এটাকে বলবো সিউডোপোডিয়া। Or I can say it is a false fit, right? And they just make this kind of structure for just few seconds. The moment they intake, যখন সে ইনটেক করে ফেলে অর্গানিজমসকে তখন তারা সেটা আর রাখে না, এই স্ট্রাকচারটা আর থাকে না। It just make this food vacuole for just few seconds to engulf this particular food, এটা যেটা তারা সেন্স করেছে, ঠিক আছে? তো এটা সেন্স করে এটাকে সিউডোপোডিয়া বলা হচ্ছে। অ্যান্ড এটা ইউনিসেলুলার। তো এইভাবে যেভাবে তারা প্রে করে এটাকে আমরা কি বলি সিউডোপোডিয়া বলি, ফলস ফিট বলি। অ্যান্ড as in the amoeba, marine forms have silica, a shell on their surface of the such of the entamoeba as a parasite. তো যেমন কি সিলিকা আমরা শেল পড়েছি ইন দা ক্রিসোফাইটস, ডায়াটমসে পড়েছি সোপ লাইক স্ট্রাকচার থাকে এরকম ভাবে। অ্যান্ড দে হ্যাভ এ সিলিকা which is also make them indestructible, সেম ভাবে ওদেরও যে মেরিন ফর্মসে থাকে, সমুদ্রে থাকে, ওশনে থাকে, উইল গেট টু দ্য সিলিকা শেল। তাদের সারফেসে, বডি সারফেসে তুমি সিলিকা শেল দেখবে যাতে তাদের বডি সারফেসটাকে অনেকটা রিজিড বানিয়ে দেয়। অ্যান্ড দ্য এক্সাম্পল ইজ the entamoeba is a parasite. Entamoeba histolytica, it's a full form of species and genus together. Scientific name of the Entamoeba histolytica. Dysentery disease produce করার জন্য একটা অর্গানিজমের মধ্যে, একটা হিউম্যানের মধ্যে they are responsible and they are parasite. It's okay. Next one is a flagellated, flagella আছে, and the member of this group are either free living or the parasite. একটা নর্মাল ভাবে ফ্রি লিভিং হিসেবে বাঁচে, না হলে they depend on other organism, host উপর ডিপেন্ড করে for the nutrition. And they have a flagella, long flagella we already have seen. And the parasitic forms cause disease such as sleeping sickness, ট্রাইপ্যানোসোমা। তো এরা এরকম ধরনের ডিজিজ, মানে যে কোনো একটা প্রোটোজোয়া ইউ ক্যান সি, যে কোনো একটা প্রোটোজোয়া ধরতে পারে। অ্যান্ড দে হ্যাভ এ কি থাকবে, তাদের ফ্লাজেলাস থাকবে। দ্যাটস উই কল দেম দ্য ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান্স। তাদের ফ্লাজেলাস থাকে একটা, দুটো, তিনটে, বেসিক্যালি একটা থেকে দুটোই থাকে বা তিনটেও থাকতে পারে। আর তারা কি ধরনের ডিজিজ করে, তাদের দিস ইজ কল দ্য স্লিপিং সিকনেস। তো তারা যে ডিজিজটা করে এটাকে বলে স্লিপিং সিকনেস ডিজিজ করে। অ্যান্ড ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স একটা অর্গানিজমস থাকে যে অর্গানিজমসটা এই ডিজিজটা করাতে হেল্প করে। নেক্সট মুভ টু দ্য, কারণ তার লোকোমোশনও হেল্প করছে না, একটা থেকে আরেকটাতে তার লোকোমোট করতে পারছে আরামসে। তো সেই অ্যাকর্ডিং দিস ইজ দ্য বেস্ট। সো নেক্সট ওয়ান ইজ দ্য সিলিয়েটেড, সিলিয়া থাকবে বডি সাইডে, দ্যাট ইজ প্রিজেড protozoans, sorry, not it is a protozoans. So these are the aquatic, jole thakbe actively moving organisms because they are presence of the thousands of cilia. So this is a body, ওদের বাইরে কি থাকবে, they have a thousands of the cilia, right? এই cilia হেল্পে তারা কি করে, they move from one side to the another side. Alright, যেমন কি প্যারামিসিয়ামে থাকে, তারা বডিতে thousands of cilia or 100, 200, 500 cilia you can see, right? তো তাদের বডিটার মধ্যে যে সিলিয়াটা থাকে সেই সিলিয়াটা দে হেল্প করে জাস্ট মুভ ফরওয়ার্ড। অ্যান্ড থাউজেন্ডস অফ সিলিয়া থাকে অ্যান্ড দে হ্যাভ এ cavity is called the gullet, and that opens outside the cell surface. The coordination of the movement of the rows of the cilia causes water laden food to be stirred into the gullet. The gullet basically একটা edges থাকে, I'm showing you, যেখানে তারা কি করে, they just consume the food from that particular place. তো বেসিক্যালি এরকম থাকে তাদের স্ট্রাকচারটা। সো এই যে তুমি ফুড ভ্যাকিউলটা দেখছো, দিস ফুড ভ্যাকিউল বেসিক্যালি এই যে ক্যাভিটিটা থাকে, এই যে পার্টটা থাকে, দিস ইজ কল্ড দ্য গুলেট। ওকে, অলরেডি মেনশন। অ্যান্ড দ্য কোঅর্ডিনেশন মুভমেন্ট অফ দ্য রোজ, তো সিলিয়ার হেল্পে তারা কি করে, পার্টিকুলার ফুডটা যদি এদিকেও থাকে তো উইথ দ্য হেল্প অফ সিলিয়া, দ্য ওয়াটার অ্যারাউন্ড দেম, দে জাস্ট ট্রাই টু পুট ইনটু দ্য গুলেট। অ্যান্ড গুলেট, দ্য মুভমেন্ট the food is entered into the gullet or this cavity, automatically they engulf it and automatically bhetore dhuke jay, and this is how they obtain the nutrition from the outside. All right, the example is the paramecium, and main word is the gullet over here.
Next one is sporozoans spores থাকবে. It includes the diverse organisms that have an infectious spore stage-like life cycle. The most of the notorious Plasmodium, that malarial disease আমরা জানি যে Plasmodium vivax, Plasmodium malari, Plasmodium falciparum, there are 3 to 4 species are present. তো যেগুলো কি করে, they are responsible to produce the malaria disease, and malaria disease করে the female Anopheles mosquito responsible to cause the disease, and সেটা sporozoans এ বহন করে নিয়ে যায়. and notorious Plasmodium malarial parasite-টাকে আমরা কি বলি, what we call the Plasmodium. Plasmodium, I can say Plasmodium sp বলতে পারে, Plasmodium sp, right? All right. So which causes the malaria, a disease which is staggering effect on the human population, and which cause the disease, এভাবে disease cause করে, and এভাবে disease cause করে আরেকটা organisms কে, আরেকটা organism তারা কি করে, তাদের মধ্যে disease produce করে. So these were totally disease type of part. এটা পুরোটা disease create করে, যতগুলো আমরা পড়লাম, amoeboid, protozoans, flagellated protozoans, ciliated protozoans, and the protosporozoans. These were the 4 types, right? এই চারোটা যেটা protozoans ফ্যামিলিতে পড়ছে, protozoan নামটাতেই অলরেডি আছে, they require a host, and which যার থ্রোতে তারা হোস্টের বডিতে কি করে, ডিজিজ কজ করে, নামটাতেই ওদের আছে মিনিংটা. তো একটা হোস্ট লাগবে, আর একটা যে ইনফেকশিয়াস এজেন্ট লাগবে, এভাবে তারা কি করবে, ডিজিজ ক্রিয়েট করবে, ডিজিজ কজ করবে, আর এভাবে তারা নিউট্রিশনটা অবটেইন করে. সো ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য প্রোটিস্টা কিংডম. তো আজকে আমরা প্রোটিস্টাটা দেখলাম. ইন দ্য নেক্সট ক্লাস উইল বি সিন, আমরা পড়বো ফাঙ্গি অ্যান্ড ফিউ পার্টস অফ দ্য ভাইরাস অ্যান্ড ভাইরয়েডস. তো টিল দেন তোমরা ক্রেজি সায়েন্স দেখতে থাকো. আমাদের ভিডিওসগুলো খুব ভালো লাগলে এতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে আমাদের চ্যানেলটা. থ্যাংক ইউ সো মাচ. স্টে টিউনড.